কথাই বলে নিজের বুদ্ধিতে ফকির হইও, কিন্তু অন্যের বুদ্ধিতে বড়লোক হইও না। কথাটা কেন বললাম সেটাও বলছি। আর আমাকে তো বুদ্ধি দিয়ে বড়লোক করতে গিয়ে একবারে পথে বসিয়েছে। কিভাবে বসিয়েছে সেটাও কিন্তু বলবো। কুমড়োর সাথে একটু কুস্তি করে নেই বলতে পারেন। মানে এই কুমড়াটা কিন্তু অনেক বড় আর ভারীও কিন্তু, তো সেই কারণে বটি দিয়ে এটাকে আমি আর কাটতে পারছি না, তো সেই কারণে ছুরি দিয়ে এভাবে রীতিমতো কুস্তি করতে হচ্ছে কেটে নেওয়ার জন্য। আর অতি কষ্টে কিন্তু ওর থেকে এক ফাল বের করে নিয়েছে, দুপুরে রান্না করব। সেই কারণে নিজের মানুষের কথা না শুনে পরের মানুষের কথা শুনে বড়লোক হতে গেলে কি হয়, তো সেটা এবার বলবো। যে কিছু কচুরমুখী লাগাইছিলাম তাতেও তো এবছর একদমই দাম নেই। মানে একবারে বাজার খারাপ, তো খারাপ কি খারাপ, তো বাজার খারাপ নাকি মালিকের কপাল খারাপ, তো সেটাই আসলে বুঝতে পারছি না। তো প্রথমে একটা চাষি আলু দেখাইছিলাম আপনাদের। এই চাষি আলুটা কিন্তু আমাদের জমিতে চাষ করা হয়েছে, আর মোটামুটি 1 বিঘা জায়গায় লাগানো হয়েছে। 1 বিঘা জায়গায় কমপক্ষে কিন্তু 12টা ফল লাগানো যায়। মানে বলতে পারেন 12টা ফল দিলে মোটামুটি কিন্তু জায়গাটা কাভার হবে, মানে ভালো হবে, একটু ফাঁকা ফাঁকা। আর এই যে আলুর অবস্থা দেখেন, এখন যে আলু উঠাইতে যাচ্ছে আর আলুর অবস্থাটা ঠিক এরকম। তাহলে কিভাবে পথে বসাইছে বুঝতে পারছেন। আলুগুলো কিন্তু কেটে কেটে লাগানো হয়েছে। একদিন আমাকে বুদ্ধি দিল যে আলুগুলো একটু কেটে কেটে লাগালে খুব ভালো হবে, কিন্তু আসলে এতটাও যে ভালো হবে মানে এটা বুঝতে পারিনি। পুরো 1 বিঘা জায়গার আমার কিন্তু 70-80 হাজার টাকা মার। আর তাছাড়া কিন্তু যে লাগানো মাছান যেগুলো ছিল সর্বদিক থেকে, মানে সব দিক দিকে একবারে খেয়াই বলতে পারেন। তো যাই হোক, মাথা তো দেখে এমনিতেই গরম হয়ে গেছে। গরম টরম ঠান্ডা করে এখন কিন্তু চলে আসছে মাছ ভাজতে, কারণ রান্না তো করতেই হবে। মাথার গরমে তো রান্না হবে না। ইরার বাবা একটা মৃগেল মাছ নিয়ে আসছিল, তো সেই মাছটা ফ্রিজে রাখছিলাম। বড় মাছ আমাদের খুব একটা খাওয়াও হয় না। ঘেরের মাছ খেয়ে খেয়ে একটা একঘেয়েমি এসে গেছে, আর এই জন্য বড় মাছ আর একদমই পছন্দ হয় না। বিশেষ করে ঘেরের হলে তার কথাই নেই। আর ইরার বাবা তো এরকম ফ্রিজে রাখলেই মাছ উনি ভেজে খেতে চায়, তো সেই কারণে মাছটা কিন্তু ভেজে নেওয়া। আর এই যে এদিকে কুমড়াটা রান্না করে নিচ্ছে, আর একটু চিনি দিলাম, কেন জানি একটু মিষ্টি তরকারিতে আমার চিনি না হলে চলে না। কুমড়া, পেঁপে, তুরুল মানে ঝিঙে এইসবগুলো আমি একটু চিনি দেই, মানে এটা আমার ভালো লাগে। তো আমি গ্রামের কিন্তু অতি সাধারণ একজন গৃহিণী, আর খুব সাধারণই আমার জীবনযাপন। আর আমার রান্নাবান্নাও কিন্তু খুব সাধারণ। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলবেন না। তো যাই হোক, বক বক করতে করতে তরকারিগুলো নামানো হয়ে গেছে। আর এই যে বিকালে একজনের সাথে দেখা হলো, যার কাছে দেখেন যে অনেক টাকা, ইনি কিন্তু চলে আসছে আমার ইনকাম দেখাতে, মানে বলছে মেয়েকে নেবে আর কি। যাই হোক, ওটা একটা রসিকতা করলাম। ওনাকে মামা বলেই ডাকে। আর উনি কিন্তু আইসক্রিম বিক্রি করছিল, তো সে বিক্রি করে এসেই কিন্তু বলছিল যে দেখো আজকে কত টাকা বিক্রি হয়েছে। তারপরে এসে কিন্তু এই যে কচুরমুখীগুলো উঠাইছে, আর এইগুলো একটু পরিষ্কার করতে হচ্ছে। একটা চাষি আমরা জিনিস চাষ করে যে কতটুকু পরিশ্রম তার পিছনে ব্যয় করতে হয়, যদি সেটা কোনো মানুষ না দেখে সে কিন্তু বুঝতে পারবে না। এভাবে মশারির ভাঙা দিয়ে কিন্তু ডলে ডলে এর গাছ যে কাদাগুলো থাকে বা শিকড় থাকে সবগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।